ওই তুমি আর তোমার স্ত্রী যদি তোমরা দুইজন হও তাহলে তোমাদের কাপড় কেন একটা হবে। ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, একটা কাপড় দিয়ে একদিন, 2 দিন, 3 দিন ধইরা না, আমি এবং আমার স্ত্রী অনেক দিন ধইরা একটা কাপড় দিয়া সুন্দর করে সংসার করি গো নবী। একটা কাপড় দিয়া গো নবী যৌবন পাইর কইরা দিছি, এখন বৃদ্ধ হয়ে যাইতেছি, কিন্তু একটা কাপড় দিয়ে আমরা দুইজন চলতেছি। কই তাহলে কি এমন কারণে তুমি একটা কাপড় পরো? ডাক দেখো নবী গো, সামর্থ্য নাই কাপড় কিনার, এই জন্য একটা কাপড় দিয়া দুইজনে নামাজ পড়ি। যখন ফজরের সময় হয়ে যায়, ফজরের সময় হইয়া গেলে আমি এবং আমার স্ত্রী একটা গর্তের ভিতরে দুইজনে মিলা এমনভাবে চাদর দিয়া সুন্দর কইরা দুইজন বইসা থাকি। এরপরে যখন ফজরের ওয়াক্ত শুরু হয়ে যায়, তখন আমি আমার স্ত্রীকে গর্তের ভিতরে রাইকা, আমার স্ত্রী গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় থাকে। এরপর আমি খেজুর পাতার চাউনি দিয়া আমার স্ত্রীকে আমি এমনভাবে ঢাইকা রাইকা চলে আসি। এরপরে নবী গো, যখন ফজরের ওয়াক্ত শুরু হয়ে যায়, যখন আপনি নামাজের ভিতরে দাঁড়ায়া যাইবেন, ওই মুহূর্তে আমি কি করে জানেননি, আমার স্ত্রীকে গর্তের ভিতরে অলঙ্গ অবস্থায় রাইকা এরপরে আমি সুন্দর কইরা আমি এই কাপড়টা পইরা আমি তারপরে মসজিদের নববীর ভিতরে আসি। ইয়া রাসূলুল্লাহ নবীজি, এরপরে মসজিদের নববীর ভিতরে আইসা এরপরে আমি সবার পরে আইসা কাতারও দাঁড়ায়, সবার পরে আইসা কাতারে দাঁড়াইয়া এরপরে নামাজ আদায় করি। এরপরে যখন আপনি এমনভাবে সালাম ফিরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি নবী যখন নামাজের সালাম শেষ করবেন, ওই মুহূর্তে আমি আর দেরি করি না, আমি মসজিদের নববীতে দৌড়ায় বাড়িতে চলে যাই। ওই বাড়ির ভিতরে যাইয়া আমি আবার গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় বসি। এরপরে আমার স্ত্রী কাপড়টা পইরা সুন্দর করে আমার স্ত্রী আবার নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী গো, এই জন্য আমি সবার পরে নামাজে আসি, যেন আমি এখান থেকে যাওয়ার সাথে সাথে যেন ফজরের ওয়াক্ত থাকার আগে যেন আমার স্ত্রী ওয়াক্ত মতো নামাজ আদায় করতে পারে। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এমনভাবে বসে বসে মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করতেন। ওই মুহূর্তে নবীর এক সাহাবী যার নাম হলেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন নামাজের পরে তিনি মসজিদের ভিতরে আসতেন। আমার নবী যখন এমনভাবে আল্লাহু আকবার বলে নামাজের ভিতরে দাঁড়ায় যাইতেন, ওই মুহূর্তে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসতেন নামাজের মধ্যে এসে দাঁড়ায়া যাইতেন। ওই মুহূর্তে কিছু কিছু সাহাবায়ে কেরামরা লক্ষ্য করলেন, ওই তালহা সাহাবী প্রত্যেকদিন নামাজের পড়ে আসি। সাহাবায়ে কেরামরা একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে, আমরা কোন সময় তাহাজ্জুদের সময় নামাজের ভিতরে আসি, নামাজের ভিতরে আইসা এরপর আমরা সবাই মিলে তাহাজ্জুদ পড়া, তারপরে আমরা ফজরের সময় হলে আমরা সবাই মিলা ফজরের নামাজ আদায় করি। এরপরে আমরা সবাই নবীর সাথে নবীর ওয়াজ শুনি, নবীর হাদিস মুবারক বাণীগুলো শুনি, নবী ইসলামের কথা বলে আমরা ইসলামের কথা শুনি। কিন্তু এ তালহা সাহাবী প্রত্যেক দিন নামাজের পরে আসে, আবার প্রত্যেক দিন নামাজ আগে চলে যায়। আবার এই বিষয়টা আমার নবীর খান মুবারকের মধ্যে সাহাবায়ে কেরামরা পৌঁছাইলেন। ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনার এক সাহাবী যার নাম হলেন হযরতে তালহা, এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন নামাজের পরে আসে, আবার প্রত্যেক দিন নামাজের আগে তিনি চলে যায়। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী, এর কাহিনী তো আমরা বুঝতে পারলাম না।
কোন সময়? ওই তাহাজ্জুদের সময় আমরা নামাজের মধ্যে আসি, এরপর আমরা তাহাজ্জুদ পড়িরা ফজরের ওয়াক্ত হইলে এরপর আমরা ফজরের নামাজ আদায় কইরা তারপরে আপনার মসজিদে বৈশা আপনার নবীর কাছ থেকে আমরা আপনার বাণীগুলা শুনি গো নবী। কিন্তু এই তালহা সাহাবী কি এমন সাহাবী, আপনার বাণী মোবারক শুনে নাও, আপনার ওয়াজও শুনে নাও, কিন্তু সে কেন প্রত্যেক দিন নামাজের পড়ে আসে, আবার প্রত্যেক দিন নামাজের আগে চলে যায়? এর কাহিনীটা তো আমরা বুঝতে পারলাম না। নবীর খান মোবারকের ভিতরে যেই মাত্র কথাটা এমন ভাবে পৌঁছে দিল, ওই মুহূর্তে আবার নবী কই সাহাবায়ে কেরামরা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি পরের দিন নামাজের ভিতরে আসে, তোমরা কয়েকজন মিলিয়া ওই তালহা সাহাবীকে বলবা আমার নবী কইছে দেখা করে যাওয়ার জন্য, নবীর সাথে তোমরা দেখা করবা। এই কথা বলার পরে এবার নবীর সাহাবায়ে কেরামরা এই কথা বলার পরে নবীর সাহাবায়ে কেরামরা যখন বলল, আর যেই মাত্র এই কথা বললেন লাগাইতে দাও, আর যেই মাত্র এই কথা বললেন ওই মুহূর্তে নবীর সাহাবায়ে কেরামরা যখন গতকাল বললেন, এরপরের দিন নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র নামাজের ভিতরে আসলেন, কয়েকজন সাহাবায়ে কেরামরা এমন ভাবে বৈশা রয়েছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপেক্ষায়। যেই মাত্র তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, নবী নামাজের ভিতরে দাঁড়িয়ে গেছে, আর সমস্ত সাহাবায়ে কেরামরা নামাজের ভিতরে দাঁড়িয়ে গেল। ওই মুহূর্তে নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে এবার এক সাহাবী ডাক দেয়া কই, তালহা আমার নবী বলেছে তুমি নবীর সঙ্গে দেখা করে যাওয়ার জন্য। ওই কথা বলার পরে যেহেতু নবী বলেছেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকার জন্য, এই জন্য তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে গেল। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে মসজিদের এক কোণার ভিতরে, এমন ভাবে মসজিদের নববীর এক কোণার ভিতরে এমন ভাবে তিনি বসে রইলেন, বন্দরে আমার ও আমার যুবক ভাইরাও, এই তালহা সাহাবী যেই মাত্র এমন ভাবে বসে রইলেন, ওই মুহূর্তে এবার নবী মসজিদের নববীর ভিতরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বৈশা এমন ভাবে আলোচনা করতেছেন, ইসলামের বাণী সাহাবায়ে কেরামদেরকে শুনাইতেছে, আর সাহাবায়ে কেরামরা বসে শুনতেছে। ওই মুহূর্তে এক সাহাবী ডাক দেয়া কই, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গতকালকে বলেছিলাম তালহা সাহাবীর কথা, এই তালহা সাহাবী গতকালকে যেহেতু আপনি বলেছিলেন, সেহেতু আজকে আমরা তালহা সাহাবীকে বললাম। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার জন্য অপেক্ষায় করে বসে রইলেন গো নবী। এবার নবী যায়া তালহার ডাক দেয়া কয়, তালহা আমি কি তোমার মনে কষ্ট দিয়েছি? তালহা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ প্রশ্নই আসে না আপনি আমাকে কষ্ট দিবেন, কই আমার কোনো আচরণ দ্বারা তুমি কোনো কষ্ট পেয়েছো? ডাক দেয়া কয়, নবীজি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কোনো আচরণ দ্বারা আমি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি কোনো কষ্ট পাই নাই গো নবী। কই তাহলে তুমি কেন প্রত্যেক দিন নামাজের পড়ে আসো, আবার নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে আমি তো সাহাবায়ে কেরামদেরকে এমন ভাবে বৈশা আমি ইসলামের বাণী বলি, আমি তো নবী কত নসিহত করি, কিন্তু তুমি তো একটা দিন শুনো নাই, না শোনার কি এমন কারণ তুমি বলো না? এবার তালহা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালাইয়া দিলেন, আর চোখের পানি ফালাইয়া এমন ভাবে কান্দেছেন। আমার নবী কই, তালহা রে ও তালহা তুমি কেন এমন ভাবে চোখের পানি ফালাইয়া কান্দেছো? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, নবী ইয়া রাসূলুল্লাহ নবীজি এই পর্যন্ত আজ পর্যন্ত কেউ আমাকে বলে নাই কেন তুমি প্রত্যেক দিন নামাজের পরে চলে যাও, আবার কেন প্রত্যেক দিন নামাজের আগে তুমি চলে আসো, এই কথাটা কেউ আজ পর্যন্ত বলে নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যেহেতু
বলেছেন। এই জন্য আপনি নবীর কথা শুনি না আমার চোখ দিয়া পানি আসতেছে গো নবী। কিন্তু এই যে পানিগুলা দেখতেছেন, এই পানিগুলা দুঃখের পানি না গো নবী, এই পানিগুলা হলো মুস্তাফা নবীর মোহাব্বতের পানি। এই জন্য আমি চোখের পানি এমন ভাবে ফালায়া ফালায়া কাঁদতেছি, কারণ আপনি নবীর প্রতি আমি তাআলার মহাব্বত আছে বিদায়। এই জন্য আপনি বলার সঙ্গে সঙ্গে আপনি নবীর মায়ের মহাব্বত বইরা আমার চোখ দিয়ে জড়তেছে গো নবী পানি। কই তাআলা রে, আমি তোমার কোনো কষ্ট দিছি? আমার নবী যখন এই কথা বললেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা নূর কলিজাটা পাইডা যায়, ডাক দিয়া কই নবী গো, আমি আপনাকে একবার গো বলেছি নবী, আপনি আমারে কোনোদিন কষ্ট দেন নাই। কই তাহলে তুমি কেন প্রত্যেক দিন নামাজের পরে আসো, আবার কেন তুমি নামাজের আগে চলে যাও? এই কথাটা তুমি একবার আমাকে বলো না। ডাক দিয়া গো নবী গো, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এর কারণ একটা বহুত বড় কারণ আছে গো নবী। যদিও কারণটা অত্যন্ত আপনাদের কাছে ছোট হইতে পারে, কিন্তু আমি তো আল্লাহর কাছে অতি বড় হয়ে যাবে। কয় কি এমন কারণ তুমি বলো না রে তালহা। আবার নবী ডাক দিয়ে কই ও সাহাবাই কেরামরা, তোমরা সবাই মনোযোগ দিয়ে এমন ভাবে শুনো। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র এই কথা বললেন, সুন্দরভাবে এমনভাবে তিনি এমনভাবে শুনতেছেন, শুই না সেইরা। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে যখন তিনি এই কথা বললেন, আর বলার সঙ্গে সঙ্গে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গুনগুনায়া বলতেছেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা তোমরা এমন চুপ কইরা বইসা যাও। তা সাহাবায়ে কেরামরা এমন ভাবে বইসা গেলেন। এবার ডাক দিয়ে কই তালহা, তুমি বলো না কি এমন কারণে তুমি আসতে পারো, তুমি সবার পরে আসো, কি এমন কারণে তুমি আবার সবার আগে চলে যাও? ডাক দিয়া কয় নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এর কারণ হইল একটা, কারণ আমি এবং আমার স্ত্রী মানুষ হইলাম দুইজন, কিন্তু আমাদের কাপড় হইল একটা। ওই তুমি আবার কি এমন কথা বলতেছো? তোমার কথা তো আমরা বুঝতেছি না। সাহাবায়ে কেরামরা একে অপরের সঙ্গে এমন ভাবে কথা বলতেছে আর বলতেছে, তালহা এটা আবার কি কথা বললো? তালহার কথার কোনো আগামাতা পাইতেছি না। এরপর আমার নবী বলে, ও তালহা, তুমি সুন্দর কইরা বলো না কি এমন কারণ, আবার সুন্দর কইরা বলো। তালহা ডাক দিয়া কই নবী গো, আমি এবং আমার স্ত্রী হইলাম দুইজন, কিন্তু আমাদের কাপড় হইল একটা। ওই তুমি আর তোমার স্ত্রী যদি তোমরা দুইজন হও, তাহলে তোমাদের কাপড় কেন একটা হবে? ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, একটা কাপড় দিয়ে একদিন, দুই দিন, তিন দিন ধইরা না, আমি এবং আমার স্ত্রী অনেক দিন ধইরা একটা কাপড় দিয়া সুন্দর করে সংসার করি গো নবী। একটা কাপড় দিয়া গো নবী যৌবন পাইর কইরা দিছি, এখন বৃদ্ধ হয়ে যাইতেছি, কিন্তু একটা কাপড় দিয়ে আমরা দুইজন চলতেছি। কই তাহলে কি এমন কারণে তুমি একটা কাপড় পরো? ডাক দেখো নবী গো, সামর্থ্য নাই কাপড় কিনার, এই জন্য একটা কাপড় দিয়া দুইজনে নামাজ পড়ি। যখন ফজরের সময় হয়ে যায়, ফজরের সময় হইয়া গেলে আমি এবং আমার স্ত্রী একটা গর্তের ভিতরে দুইজনে মিলাও এমনভাবে চাদর দিয়া সুন্দর কইরা দুইজন বইসা থাকি। এরপরে যখন ফজরের ওয়াক্ত শুরু হয়ে যায়, তখন আমি আমার স্ত্রীকে গর্তের ভিতরে রাইকা, আমার স্ত্রী গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় থাকে। এরপর আমি খেজুর পাতার চাউনি দিয়া আমার স্ত্রীকে আমি এমনভাবে ঢাইকা রাইকা চলে আসি। এরপরে নবী গো, নবী গো, যখন ফজরের ওয়াক্ত শুরু হয়ে যায়, যখন আপনি নামাজের ভিতরে দাঁড়ায়া যাইবেন, ওই মুহূর্তে আমি কি করে জানেননি, আমার স্ত্রীকে গর্তের ভিতরে অলঙ্গ অবস্থায় রাইকা, এরপরে আমি সুন্দর কইরা আমি এই কাপড়টা পইরা আমি তারপরে মসজিদের নববীর ভিতরে আসি। ইয়া
রাসূলুল্লাহ নবীজি। এরপরে মসজিদের নববীর ভিতরে আয়েশা, এরপরে আমি সবার পরে আয়েশা কাতারও দাঁড়ায়, সবার পরে আয়েশা কাতারে দাঁড়াইয়া এরপরে নামাজ আদায় করি। এরপরে যখন আপনি এমনভাবে সালাম ফিরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি নবী যখন নামাজের সালাম শেষ করবেন ওই মুহূর্তে আমি আর দেরি করি না, আমি মসজিদের নববীতেই দৌড়ায় বাড়িতে চলে যায়। ওই বাড়ির ভিতরে যাইয়া আমি আবার গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় বসি। এরপরে আমার স্ত্রী কাপড়টা পইরা সুন্দর করে আমার স্ত্রী আবার নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, এই জন্য আমি সবার পরে নামাজে আসি, যেন আমি এখান থেকে যাওয়ার সাথে সাথে যেন ফজরের ওয়াক্ত থাকার আগে যেন আমার স্ত্রীর ওয়াক্ত মতো নামাজ আদায় করতে পারে। এই জন্য আমি স্ত্রীর নামাজ যেন খাজা না হই গো নবী, এই জন্য আমি সবার আগে নামাজ থেকে চইলা যায়, যাই আমি গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় তাইকা। এরপরে আমি আমার স্ত্রীকে কাপড়টা দেয়, আমার স্ত্রী এমন ভাবে কাপড় পইরাও, আমার স্ত্রী এমন ভাবে নামাজ পড়ে। এরপরে আমার স্ত্রীর নামাজ পড়নে, এরপরে আবার দুজন আবার গর্তের ভিতরে ডুইকা যায়, খেজুর পাতার চাউনি দিয়া গর্তের ভিতরে দুইজন তাকে গণবি। আর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালে কান্দে, ডাক দিয়া গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই জন্য আমি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন নামাজের পড়ে আসি, আবার প্রত্যেক দিন নামাজের আগে এমনভাবে চইলা যায়। এরপরে আমার নবী বলে, আমার নবীও চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দেছে, সাহাবাই কেরামরাও এমনভাবে চোখের পানি ফালাইয়া কান্দে। তালহা নবীর এক সাহাবী, এত কষ্ট করে কেউ জানে না। আরে তালহা সাহাবী কাউরে বুঝতেও দেয় না এত কষ্ট করেন। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমনভাবে জীবনে শুই না, প্রত্যেকটা সাহাবায়ে কেরামরা চোখের পানি ফালাইয়া কান্দে। আমার নবী বলে, সাহাবীরা রে, তালহা আজকে এমন কষ্টে দিন কাটায়, এমন হতে পারে আমার তোমার বেলাও হইতে পারে, চলো না আমরা সবাই মিলে তালহাকে আমরা সাহায্য করি। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা সবাই মিলে আমরা যদি সাহায্য করি তাহলে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভাব কাটা যাইতে পারে। জবানটা খুলে কি বলা যাবে না সুবহানাল্লাহ। নবী আমার জানেরি জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি আমার মন প্রাণ, যদি না পাই নবীরে জীবন যাইবে বিফলে, যদি না পাই নবীরে জীবন যাইবে বিফলে। জবান খুলে কোন ঠিক না বেটি? আল্লাহু তাআলা আনহু যদি এমনভাবে কষ্ট করতে পারে, আমরা এমনভাবে কষ্ট করতে রাজি আছি না? না জ্বালা জোড়াই না, জ্বালা জোড়ায় না রে, ওরে দয়ালের জ্বালা বড় মালা রে আমার, দয়ালের জ্বালা বড় মালা রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ওরে আগে যদি জানতাম দয়ালে রে, ওরে আগে যদি জানতাম দয়ালে রে, তুমি যাহিবারে চাও রিয়া রে, তুমি যাহিবারে চাও রিয়া রে, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে।